শীত আর এই পিঠে একে একে ছাড়া অন্য যেন অসম্পূর্ণ, মানে শীত মানেই পিঠে খেতেই হবে। তো সেই রকম একটা পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা চালের গুঁড়ি ছাড়াই। চালের গুঁড়ি ছাড়াই কীভাবে সুস্বাদু পুরভরা ভাপানো পিঠে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। সুজি নিয়েছি, 1 বাটি সুজি নেব, হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম, জল, শুধু জল দেব, শুধু জল দিয়ে এটা মেখে নেব। শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে নিলাম, এটা এখন ভিজিয়ে রেখে দেব। তা ঢাকনা বন্ধ করে রেখে দেব, কিছুক্ষণ থাকুক, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নিই। গ্যাসের উপর একটা কড়া চাপিয়ে দিয়েছি, এবার গুড় দিচ্ছি, আখের গুড় দিচ্ছি আমি। আপনাদের কাছে যে গুড় আছে বা চিনি দিয়েও করতে পারেন, তবে আমার গুড় বেশি পছন্দ বলে আমি গুড়টাই ব্যবহার করছি। গুড়টা দিয়ে দিচ্ছি, জল দেব না, জল ছাড়াই গুড়টা একটু গলিয়ে নেব। গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি, গুড়টা 1 মিনিট ফুটিয়ে নেব। একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়াটা দেব। দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল নাড়ু যেমন করা হয় ওটা অনেক বেশি কড়া পাক করা হয়, অত কড়া পাক করব না। মোটামুটি বেশি যে এখন যে নারকেল দেওয়ার পরে বেশি রস রস হয়ে গেছে, এই রসটা একটু চলে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ মিনিট 3 মিডিয়াম হিটে নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। কড়াইয়ের মধ্যে মিনিট 2 সময় রেখে দেব। মিনিট 2 সময় পরেই আমি এটা থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে দিলাম এবং একটু ছড়িয়ে দিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। নারকেলের পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি পরবর্তী স্টেপ অর্থাৎ নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের উপর একটা হাঁড়ি করে জল চাপিয়ে দিয়েছি, জলের মধ্যে একটা পুরানো লেবু ছিল, এই লেবুটা দিয়ে দেবো। এই লেবুটা দিলে জল ফুটলে যে কালো দাগ হয়ে যায় আয়রনের, সেটা আর হবে না। তাই জলে অবশ্যই 1 টুকরো লেবু দিয়ে দেবেন। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের হিট মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটের জলটা ততক্ষণে গরম হোক, কেন আমার ফুটন্ত জল লাগবে, ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নেব। সুজির ব্যাটারটা এবার ঢাকাটা খুলে নিলাম। সুজি অনেকখানি জল শুষে নিয়েছে, নিয়ে অনেকখানি গাঢ় হয়ে গেছে। এখন আমি জল দিচ্ছি না, আগে একটু ফেটিয়ে নেব। এরকম গোল হাতা নিয়েছি, এই গোল হাতার সাহায্যে এটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি একটা মিক্সিং জার নিচ্ছি, মিক্সিং জারের মধ্যে তুলে নেব, সবটা না, অর্ধেকটা তুলে নিয়েছি। এটা মিক্সিং জারে আমি ফেটিয়ে নেব। মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, এবার মিশিয়ে দেব। তাহলে অর্ধেকটা করলাম আর অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা আমি মিক্সিতে করে নিয়েছি। নিয়ে এবার দুটো আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে ঢেলে নেব। দেখো, আর জল দিতে হলো না, ব্যাটারটা এইরকম থাকবে। কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেটা ব্লেন্ড করছি সেটা আর যেটা এমনি ভিজানো ছিল, 2 রকম ছিল। এটা মিশিয়ে দিলাম একসাথে, সুন্দর হয়ে গেল। এবার এটা একটু সরিয়ে রাখি। যে বাটিগুলোতে পিঠে ভাপাবো সেই বাটিগুলোতে আমি একটু ঘি মাখিয়ে নেব। সাদা তেল না দেওয়াই ভালো,
কেন সাদা তেলের একটা গন্ধ আছে আর ঘিয়ের হচ্ছে সুগন্ধ আছে। অতএব ঘি মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঘি মাখিয়ে নিলে সহজেই ভাপানো পিঠেগুলো উঠে আসবে, বাটি থেকে ছেড়ে দেবে। তাই আমি ঘি মাখিয়ে নিয়েছি। ঘি না থাকলে মাখন দেবেন, সাদা তেলটা আমি দিতে বারণই করব। ব্যাস, খুব ভালো করে সবগুলোতে ঘি মাখিয়ে নিলাম। এক প্যাকেট ইনো দিয়ে দেব। দিয়ে ইনোটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোতে আর নতুন করে জল দেওয়ার দরকার হবে না। ইনো এমনি যে ব্যাটারে যে জল আছে তাতেই হয়ে যাবে, তাতেই সে অ্যাক্টিভেট হয়ে যাবে। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম হালকা হয়ে যাচ্ছে। তো থালা নিয়েছি, এই থালাটা যে হাঁড়িতে জল ফুটছে ওই জলের উপর আমি বসিয়ে দেব। জল ফুটছে, বাষ্প বেরোচ্ছে, আস্তে করে আমি সরাটা খুলে নেব আর এখানে দিয়ে দেব এই ছিদ্রযুক্ত থালাটা। বাটিগুলো নিয়েছি, প্রত্যেক বাটিতে এক বাটি করে, এক হাতা করে দিয়ে দেব। এবার এটাই ফুটন্ত জলের উপর বসিয়ে দেব। এবার উপর থেকে অল্প অল্প করে নারকেলের যে পুর বানালাম, নারকেলের পুরটা দিয়ে দেব। একটু করে ব্যাটার দিয়ে দেব। এবার একটা উপর দিয়ে আবার একটা থালা ঢেকে দেব। এটা 5-6 মিনিট সময় লাগবে। 5-6 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে 5-6 মিনিট পরে আমি আবার দেখাবো। মিনিট 5 পর ঢাকনাটা একটু সরিয়ে নেব। অবশ্যই এটা সাঁড়াশি দিয়ে ধরবেন, কেন গরম আছে খুব থালাটা। দেখুন একদম কীরকম ফুলে গেছে, দেখে চোখে দেখে বোঝাই যাচ্ছে। দেখুন হাত দিলে হাতে লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। তবু একবার চেক করে নেব। 5 মিনিটও সময় লাগেনি, একদম ক্লিয়ার কাটি। তার মানে এটা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। গ্যাসের হিট একদম কমিয়ে দেব। বাটিটা ধরে নামাবো না, বাটিটা সব গরম আছে, তাই আমি থালাটা সমেত একটা কিছুর ওপর রেখে দেব। অন্য একটা থালার ওপর নামিয়ে নিলাম। এবার বাটিগুলো আস্তে আস্তে আমি এই থালার মধ্যে নামিয়ে দেব। এবার আর একটা থালায় সরিয়ে নিচ্ছি, কেন এই থালাটাই আমার ঢাকা দেওয়া থালা, তাই এই থালাটার উপর সরিয়ে নেব। এখনও ব্যাটার রয়েছে, তাই আরও যে কটা বাটি আছে আর কয়েকটা হবে, সে কটা আমি আবার তৈরি করব। সব পুর ভরা সুজির পিঠাগুলো হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। এখন ঠান্ডা করে নিয়েছি, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এগুলো বাটি থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ঠিক মতো উঠে আসবে না। যদি একটু ঠান্ডা করে নেন তাহলে কিন্তু সহজেই এটা উঠে আসবে। আমি দেখাচ্ছি, দেখুন অটোমেটিকভাবে ছেড়ে দিচ্ছে এরকম। তবু একটু হাতে চাপ দিয়ে নেবে। ইজিভাবে উঠে এসেছে। সেমভাবে আমি এগুলো তুলে নেব। সবগুলো ভাপানো পিঠে আমি বাটি থেকে তুলে নিয়ে থালার উপর দিয়ে দিয়েছি। আমার অনুরোধ, আমার ভিডিওটা অনুসরণ করে আপনারা অবশ্যই একবার করে খাবেন এবং সহজ পদ্ধতিতে আমি দেখালাম, তা যে কেউ করতে পারবেন। তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজকের মতো শেষ করছি। রাধে রাধে।